গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু আ নিউ ব্লগ। তবে আজকে মর্নিংটা অন্য একজনের বাড়ি থেকে শুরু, দেখে আশা করি বুঝতেই পারছো যে এটা আমাদের বাড়িতে নয়। আজকে মর্নিংটা শুরুই হয়েছে একজন মেম্বারের বাড়ি থেকে, এবং একটা ভীষণ 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 স্পেশাল মিটিং রয়েছে আজকে সকাল সকাল। আমি অনেকখানি হাতে সময় নিয়ে এসেছি এবং প্রথমেই ভাবলাম যে আমি বোধহয় প্রথম যে ঢুকছি, বাট দেখলাম যে না, আমার আগে অনেকেই চলে এসছে মিটিং ভেন্যুতে। বাট বাড়িটা না অসাধারণ, তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, কারণ কোনো মিটিংয়ের ডিটেলস বা কোনো মেম্বারের বাড়ি, কারুর বাড়ি ওইভাবে শেয়ার করা যায় না, নিয়ম নেই। বাট বাড়িটা না অপূর্ব আর বিশাল বাড়ি, মানে কত যে জায়গা নিয়ে বাড়িটা, মানে চিন্তা করতে পারবে না। তো আমাদের যে কোনো বড় মিটিং থাকলে ওই বাড়িটাতেই হয়। যাই হোক, এখন বাজে ঘড়িতে 7:30, আর আমি চলে এসেছি অনন্যার কাছে। অনন্যার আজকে বার্থডে সেলিব্রেশন হচ্ছে, আর আসার সাথে সাথে আন্টি ধরিয়ে দিয়েছে দুধ চা। এই হচ্ছে সম্পূর্ণা, তারপরেই আসছে দিশু, এই যে আমাদের দিশু বেবি। তো অনন্যার বার্থডে আর দিশা আসবে না, এটা তো মানে হতেই পারে না। আর এই হচ্ছে অনন্যার পিসি, কিন্তু আমাদের সাথেও ভীষণ 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 ভালো সম্পর্ক, দেবযানী আন্টি। আর এই হচ্ছে মিস অঙ্গিরা বন্দ্যোপাধ্যায়। মিস তো নয়, এখন তো মিস অঙ্গিরা বন্দ্যোপাধ্যায়ের জায়গায় হয়ে গেছে ডক্টর অঙ্গিরা বন্দ্যোপাধ্যায়। তো আমরা ভীষণ খুশি ও যে ফাইনালি ডক্টর হয়েছে এবং সব কিছু হয়েছে ঠিকঠাকভাবে। মানে প্রচুর খেটেছে মেয়েটা জীবনে এই জায়গায় আসার জন্য, এবং এখন মেডিকেল কলেজে প্র্যাকটিস করে ইন্টার্ন। তো উই আর ভেরি হ্যাপি অ্যান্ড প্রাউড অফ হার। যাই হোক, জন্মদিনের কেক কাটা চলছে, এবং আমাকে সবাই বলছে যে আমি কেন বিভিন্ন টাইপের রান্না শেখাই না। মানে জন্মদিনের একদিকে কেক কাটা চলছে, আচ্ছা, যিনি হলুদ রঙের টপ পরে দাঁড়িয়েছিলেন অনন্যার পাশে, তিনি হচ্ছেন অনন্যার বোন বাবলি। তো এবারে কেক কাটা, কেক খাওয়া এইসব চলছে, আর সবাই আমাকে বলে যাচ্ছে যে আমি কেন রান্না করতে শেখাই না লোকজনকে। কি অবস্থা, মানে সেভারিজগুলো কেন শেখাই না। বাট ওই আর কি, শেখানো হয় না, আমার খুব একটা শেখানোর ইচ্ছেও নেই। তবে যাই হোক, দেখা যাক, যদি কখনো পরে শেখাই। কারোর জন্মদিন নিয়ে মাথা ব্যথা নেই, জন্মদিনের বার্থডে গানটা কেউ গাইলো না, কিন্তু সবাই মিলে তুই কেন একটু রান্না শেখাস না নিয়ে পড়ে রয়েছে। তো যাই হোক, এখন কেক সবাইকে খাইয়ে দিচ্ছে, আর কেকটা দেখতে তো খুবই ভালো হয়েছে। আমিও খেয়ে দেখবো কেকটা ফাইনালি কীরকম খেতে হয়েছে। আর এর মাঝখানেই চলছে স্টিল ফটোশ্যুট, তো তাই জন্য সবাই পোজ দিয়ে দিয়ে দাঁড়াচ্ছে, আর আমি যে একটু ভিডিও তুলছি সেটা কেউ পাত্তা দিচ্ছে না, ওইভাবেই স্ট্যান্ড স্টিল হয়ে দাঁড়িয়ে রয়েছে। কি আর করব, না শেখাবো না, নিজে শিখেছি ব্যাস। না, নিজে শিখেছি, ওই পর্যন্তই। আমার অত শেখানোর ইয়ে নেই। তোকে দেখতে পাওয়া যাচ্ছে না এমনিতেই, তো দেখা একটু নিজেকে। ওকে দেখো বার্থডে গার্ল কিরম করে কেক খাচ্ছে, দেখো। বলো তাহলে, ভালো করে বলো। কি অবস্থা, বার্থডে গার্ল কোনো কথা নেই, খেয়েই যাচ্ছে। দাঁড়াও, নাও, হয়ে গেছে বার্থডে গার্লের গোটা মুখে কেক, সেই অবস্থায় বার্থডে গার্ল। আন্টির ইচ্ছেতে একটু আঙুল চেটে চেটে খাবার ভিডিও তুলে ফেললাম। তারপরে আমি চলে এসেছি আমার পছন্দের জায়গায়, সেটা হচ্ছে রান্নাঘরে। এই যে আজকে সবাই বলছে যে তুই শেখা, এই শেখাগুলো কিন্তু আমার এইভাবেই, মানে অনন্যা, অঙ্গিরা, ওরা সবাই ওপরতলার ঘরে চলে গেছে, আড্ডা মারছে, আর আমি এসছি আন্টির কাছে যাতে একটু হেল্প করে দেওয়া যায়। তবে হেল্প করার বিশেষ কিছু নেই, পনির আর চিকেনটা হয়েই গেছে, আর শুধু ফ্রাইড রাইসটাই বাকি ছিল। এখন সবই হয়ে গেছে, খেতে বসিয়ে দিয়েছে। তো প্রথম পাতে দেখলাম যে আলুর দমও হয়েছে, সেটা অবশ্য আমি রান্নাঘরে দেখতে পাইনি। আর অঙ্গিরা কাজ করছে, করে নিজেই খুশি হয়ে যাচ্ছে, বিরাট বড় ব্যাপার, নিজেই বলছে কি অবস্থা। মানে
একটু একটু কাজ শিখছে, তাই জন্য ও বলছে যে বিরাট বড় ব্যাপার যে আমি একটু একটু কাজ শিখছি। আর দেবযানী আন্টি পিছন থেকে বলছে হ্যাঁ বাড়িতে তো এক গ্লাস জল নিয়েও খায় না। তো এইসব চলছে। তারপর পনিরটা আনা হয়েছিল এবং পনিরটা দুর্দান্ত হয়েছিল, অপূর্ব। মানে আলুর দমটা খাওয়া হয়ে যাওয়ার পরে আমরা পনিরটা সার্ভ করেছি, আর অপূর্ব খেতে হয়েছিল, অপূর্ব, দুর্দান্ত। তো তারপরে চলে এসছে চিকেন, যেখানে দিশুর প্লেটে দেওয়া হচ্ছে বোনলেস পিসগুলো, কারণ ও বোনলেস ছাড়া খেতে পারে না। আর আমি আবার উইথ বোন ছাড়া খেতে পারি না। বোনলেস পিস আমার একদম ছিবড়ে ছিবড়ে লাগে, একদমই মানে কীরকম একটা ড্রাই ড্রাই লাগে। তো উইথ বোন হলে আমার খুব সুবিধা হয়। এইসব নিয়ে প্রচুর আড্ডা চলছে, আনন্দ চলছে। আর সত্যি কথা বলতে আমি কিন্তু মা আর মাসিদেরকে দেখেই শিখেছি রান্নাটা। আচ্ছা, এই জিনিসটা খুব স্পেশাল, কারণ এটা হচ্ছে জন্মদিনের পায়েস, যেটা আবার আদর করে দেবযানী আন্টি বানিয়ে এনেছে। তার সাথে রয়েছে পান্তুয়া, দুর্দান্ত একটা খাওয়া দাওয়া হলো, এবং এখন ধরেছি বাড়ি ফেরার পথ। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী কোনো ব্লগে। টিল দেন টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর অবশ্যই জানিও যদি তোমরা সত্যি সত্যি ক্লাস করতে চাও। আমি জানি না কিভাবে করতে, মানে করা সম্ভব কি না আদৌ, বা কিভাবে করে উঠতে পারবে, বাট যদি সত্যি কেউ শিখতে চায় তাহলে আমি একটা সেট আপ তৈরি করতে পারি, বা ভেবে দেখতে পারি যে কিভাবে শেখা যেতে পারে। আর কেকের ক্ষেত্রে যদি কেউ শিখতে চাও, সেক্ষেত্রে অনেক মানুষজন আছে, তাদের নাম্বার আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। চলো টাটা, দেখা হবে আরেকটা নতুন ব্লগে।